প্রিয় ভিউয়ার্স, আজকে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ 2024 সালের জুলাই মাসের শেষ দশক। সামান্য একটা ভুলের কারণে জাতি আজ বড় ধরনের সমস্যায় নিপতিত। প্রায় 200-র অধিক সন্তানের জীবনও চলে গেছে। ছাত্ররা চেয়েছে মেধার মূল্যায়ন। সরকারি চাকরিতে শতকরা 30 মুক্তিযোদ্ধাদের জন্য। তারা মুক্তিযোদ্ধার কোঠা বাতিল চায় নাই, তারা চাইছে মেধার মূল্যায়ন হোক, মুক্তিযোদ্ধাদেরও মূল্যায়ন হোক। কিন্তু সরকার সেটি না মানার কারণে জাতি আজ চরম ক্রাইসিসে পড়ছে। সপ্তাহখানেক হলো দেশ অচল। এই মুক্তিযোদ্ধাকে কেন্দ্র করে জাতির আরও কয়েকটি সমস্যা মাথাচাড়া দিয়ে উঠছে, যা বর্তমান বুদ্ধিজীবী মহলও এইটা নিয়ে চিন্তা করছে না। আমার বিশ্বাস অল্প দিনের মধ্যেই এটাও তাদের চিন্তার ইস্যুতে পরিণত হবে। বর্তমানে ছাত্ররা চাচ্ছে তাদের মেধার মূল্যায়ন, কিন্তু মূল্যায়ন না করে তারা ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে এই সমস্যা। আমি মনে করি সর্বশেষে সরকার প্রায় মেনে নিয়েছে, ছাত্ররাও মেনে নিয়েছে, সমস্যার সমাধানও হয়ে গেছে বলেই আমরা মনে করতে পারতেছি। কিন্তু আমি মনে করি এটা কোনো স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধান নির্ভর করছে মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণের মধ্য দিয়ে। মুক্তিযোদ্ধা কারা? 1971 সালে আমি ক্লাস 6-এ পড়ি, হাফ প্যান্ট পরিয়ে বেড়াই। আমার পক্ষে মুক্তিযুদ্ধে দেওয়া সম্ভব ছিল না। আবার আমার বাবার বয়স ছিল 50 বছর, তার পক্ষে মুক্তিযুদ্ধে দেওয়া সম্ভব ছিল না। কিন্তু জুলাই আগস্ট মাস থেকে যখন মুক্তিযোদ্ধারা ভারত থেকে ট্রেনিং দিয়ে এসে আমাদের দেশে আসলো, তখন কিন্তু আমাদের দেশের মানুষ তাদের শেল্টার দিয়েছে, তাদের খাদ্যের ব্যবস্থা করেছে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে, রান্না করে খাওয়াইছে। আমি ছোট বালক, আমি মুক্তিযোদ্ধাদের সাথে সাথে বেড়াইছি, তাদের পানি খাওয়াইছি, তাদের সেটা কিনে এনে দিছি। আবার রাইফেল নিয়েও তাদের সাথে আনন্দের সাথে ঘুরছি। তো এখন প্রশ্ন হলো যে মানুষগুলো, যে যুবকগুলো ট্রেনিং নিয়ে এসে ফিরে আসে যুদ্ধ প্রয়োজন হলে যুদ্ধ করছে, নইলে যুদ্ধ করে নাই, তারাই কি মুক্তিযোদ্ধা? যারা মুক্তিযোদ্ধা হইতে পারে নাই বয়সের কারণে, অতিরিক্ত বয়সের কারণে, কিন্তু মুক্তিযোদ্ধাদের তাদের থাকার জায়গা দিয়েছে, খাওয়ার ব্যবস্থা করছে এবং চরমভাবে সহযোগিতা করছে। যদি সহযোগিতা না করতো তাহলে পাকিস্তানি আর্মিরা যখন তখন মুক্তিযোদ্ধাদের হত্যা করতে পারত, কিন্তু এইটা করতে পারে নাই। সেই 1971 সালের এদেশের মানুষের নৈতিক এবং সার্বিক সমর্থনের কারণে। তাহলে মুক্তিযোদ্ধা কারা? 1971 সালে 11,000 রাজাকার ছিল। আমরা সেই 11,000 মানুষ বাদ দিয়ে অন্য সবাইকে যদি মুক্তিযোদ্ধা বলি, তাহলে সেইটাই সঠিক হয়। বিশ্বের বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু সবাই মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করে নাই। কিন্তু বাঙালিদের মতন এত নৈতিক সাপোর্টও অন্য অন্য দেশ পায় নাই। আমরা নৈতিক সাপোর্ট দিয়েছি, আমাদের পূর্বপুরুষ নৈতিক সাপোর্ট দিয়েছে বলে মাত্র 9 মাসের মধ্যে আমরা স্বাধীনতা পেয়েছি। মুক্তিযুদ্ধ নিয়ে আরও অনেক কিছু সমস্যা তৈরি হয়েছে, আমি 2টি সমস্যা তুলে ধরছি। মুক্তিযোদ্ধা প্রজন্ম সংগঠন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও 1000 ছাত্র এক জায়গা হলে মাত্র 10 জন ছাত্র পাওয়া যায় মুক্তিযোদ্ধা প্রজন্ম। এরা নিজেদেরকে গর্ব করিয়ে বলে তারা মুক্তিযোদ্ধা প্রজন্ম, আর অন্য 990 জন ছাত্রের মুখ শুকায় দেয়। তারা চিন্তা করে আমরা মুক্তিযুদ্ধের সন্তান নয়। এখন মুক্তিযুদ্ধের সন্তান নয়, তারা কি রাজাকারের সন্তান? তাও তো নয়। এরা ছিল
এই শ্রেণীর যারা মুক্তিযোদ্ধাদের রক্ষা করেছে, মুক্তিযোদ্ধাদের খাওয়াইছে, পড়াইছে, এরা এই শ্রেণীর মানুষ ছিল। তাহলে তাদের সন্তানরা কেন মুখ শুকায় থাকবে, উৎফুল্ল কেন থাকবে না? এই ইস্যুটা দিনে দিনে ক্রমশই বৃদ্ধি পাবে। এই জন্য আমি বলি, মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করা হোক, যাতে আমরা সবাই গর্ব করে বলতে পারি যে আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা সবাই মুক্তিযোদ্ধা। তাহলে ওই মুক্তিযোদ্ধাদের জন্য 30% প্রয়োজন নাই, 5% প্রয়োজন নাই, 100% কোঠা দিলেও কোনো সমস্যা নাই। জাতির সমস্ত মানুষ যদি মুক্তিযোদ্ধা হয়, তাহলে কোঠার সমস্যা থাকে না। আমি আরেকটা কথা তুলে ধরছি, সেটা হলো যে আমি দেখেছি আমাদের দেশেই, আমাদের গ্রামে, আপনার কবরস্থানে মুক্তিযোদ্ধারা আলাদা এরিয়া করে নিয়েছে, আলাদা এরিয়া বেড়াই দিয়ে নিয়েছে। সেখানে শুধু মুক্তিযোদ্ধাদের কবর হবে, অন্য কারোর কবর হবে না। এগুলো জাতিকে দুই ভাগে ভাগ করার পরিবেশ তৈরি করছে। এটা জাতির জন্য কল্যাণকর তো নয়, বড় ধরনের অকল্যাণ বয়ে নিয়ে আসবে। তাই আমি বলি যে মুক্তিযোদ্ধা দেশের সবাই, কিছু রাজাকার বাদে সবাই মুক্তিযোদ্ধা। আমরা সেইভাবে জাতিকে রেডি করি, যাতে এই ইস্যু নিয়ে আর ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। আর এই সংজ্ঞা যদি সঠিকভাবে নির্ধারণ করা হয়, তাহলে আর এই ধরনের আন্দোলনও তৈরি হবে না, জীবনও যাবে না, দেশও সপ্তাহ পর সপ্তাহ বন্ধ থাকবে না, অচল থাকবে না। আর একটা কথা বলি, মুক্তিযুদ্ধ ট্রেনিং দিয়েছে, এদেশে যুদ্ধ করেছে, অনেকেরই সার্টিফিকেট নেই। আবার মুক্তিযুদ্ধ করেও নাই, তারা আবার সার্টিফিকেট নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে। আমার খুব ভালো মনে আছে, 1972 সালে, তখন আমি ক্লাস 7-এ পড়ি, শুনেছি যে মুক্তিযোদ্ধাদেরকে জবাই করা হবে। এই ভয়ে অনেকেই, এই ভয়টা মানুষের ভিতরে কাজ করে, অনেকেই মুক্তিযোদ্ধা হয়েও সার্টিফিকেট নেয় নাই। আবার কিছু ব্যতিক্রম মানুষ আছে, তারা মুক্তিযোদ্ধা না হয়েও সার্টিফিকেট পেয়েছে। তাইলে দেখেন, মুক্তিযোদ্ধার মধ্যেও মানে ভুয়া মুক্তিযোদ্ধা আছে। কাজেই এত গর্ব কিসের? তা আমি বলি, আমরা সবাই মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন করুন, আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তা যদি না হয়, ধীরে ধীরে মুক্তিযোদ্ধার প্রজন্ম আর অন্য প্রজন্ম, অমুক্তিযোদ্ধা প্রজন্ম, এই দুইটা গ্রুপ হবে। একটা দেশের এই ধরনের গ্রুপ জাতির জন্য ভয়াবহ অকল্যাণ বয়ে নিয়ে আসবে। আমিও সরকারকে অনুরোধ জানাই, দেশের বুদ্ধিজীবীদের অনুরোধ জানাই, বুদ্ধিজীবীদের অনুরোধ জানাই, এই মুক্তিযোদ্ধা ইস্যুটা এখনই বন্ধ করে দেওয়া হোক। তাহলে জাতি সামনে আর কোনো সমস্যায় পড়বে না। আর কোনো সমস্যা বলতে এই মুক্তিযোদ্ধা বিষয়ক কোনো সমস্যা পড়বে না। ধন্যবাদ সবাইকে।